ওরে লোকে বলে দয়াল বাবাই সবে জানে। আমার আল্লাহর এশকের ভিতরে নবীর এশকো জারি হয়েছে, আর নবীর এশকের ভিতরে এই বান্দাদের এশকো জারি হয়েছে, আর বান্দাদের এশকো আল্লাহর অলিদের ভিতরে দিয়ে দিচ্ছে। তাহলে আজকে 10-15 দিন ধরে মাজার ভাঙতেছে, এভাবে আপনি চেয়ে আছেন, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না, তাহলে আপনি কি চান? আপনার কাছে আমার প্রশ্ন। আমরা বাউল, আমরা গান গাই, এটা আমাদের পেট নীতি, আমরা পেট নীতি করি, আমরা রাজনীতি করি না। আমাদের পেটের দায়ে আমরা গান করি। আজকে আমাদের গান বাজনা বন্ধ করে দিলে তাহলে আমাদের কি সরকার খাওয়াবে? আমাদের পোশাক কি সরকার দিবে? তাহলে এই দায়িত্ব কে নিবে? যদি আমাদের গান বন্ধ করে দেয়, যদি আল্লাহর অলির দরবার বন্ধ, মাজার ভাঙচুর করে, তাহলে এটার দায়িত্ব একমাত্র সরকার ছাড়া কেউ নিবে না। গান তো একটা শিল্প, সেটা বন্ধ করতে চায় কারা? এই যে যারা মাজার ভাঙচুর করতেছে, তারা নাস্তিক ছাড়া আর তো কেউ না, তারা শয়তান ছাড়া তার কেউ হইতে পারে না। কারণ আপনার ভিতরে সুর নাই, আপনার ভিতরে প্রেম না, আপনার ভিতরে ভালোবাসা নাই। আপনি একজনকে ছুরি মারতে তো আপনি দ্বিধাবোধ করবেন না। যার ভিতরে প্রেম আছে তার ভিতরে কখনো দুশ্মনী থাকে না। আমার আল্লাহ নবী দুরূদ পড়ছে, আমার আল্লাহর এশকের ভিতরে নবীর এশকো জারি হয়েছে, আর নবীর এশকের ভিতরে এই বান্দাদের এশকো জারি হয়েছে, আর বান্দাদের এশকো আল্লাহর অলিদের ভিতরে দিয়ে দিচ্ছে। ফানাফির আসে, ফানাফিল্লা বাকাবিল্লা। আপনি অলিকে ভালোবাসেন, আপনি অনেক কিছু পাবেন। আপনি পিতা মাতাকে ভালোবাসেন। দেখেন আজকালকার ছেলে সন্তানরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, যে বন্যার ভিতরে দেখছি বাপ মাকে বন্দি করে বাসার ভিতরে রেখে আসছে, তারা চলে আসছে। তা এরা কারা? এরা কি আসলে মানুষ? এরাই করতেছে এই কাজগুলি। অবশ্যই নাগরিক আমরা অধিকার পাওয়ার জন্যই তো আমরা এই আন্দোলন করতেছি। আমরা দেশের নাগরিক, কেন আমাদের উপর অত্যাচার হবে? আমরা কেন আমাদের স্বাধীনতা আমরা পাবো না? আমরা আজকে এই অন্যায় অত্যাচারের মধ্যে দিয়ে আমরা কাটাবো? আজকে বাসা থেকে বের হইতে পারতেছি না, হুমকি। বাসায় থাকলেও হুমকি। আমার নাম হাসিনা সরকার, আমি বাউল গান করি, তাই বিদায় আমার নাম বলে চেঞ্জ করতে হবে। আমার নাম হাসিনা সরকার কেন? দেশ পতন করছে শেখ হাসিনা, দেশ থেকে চলে গেছেন শেখ হাসিনা। উনি ওনার দেশ ছেড়ে গেছেন কেন সেটা উনি জানেন, কিন্তু আমার নাম চেঞ্জ করবো কেন? আমি বাউল গান করি, তার জন্য আমাকে হুমকি দিচ্ছে, তার জন্য আমাকে ধরে নিয়ে যাবে, তার জন্য আমাকে গান বন্ধ করে দিবে, তার জন্য আমাকে এসেট মারা হবে। এটা আমার এলাকায় আপনারা যাইলে পরে শুনতে পারবেন যে কারা কারা কি বলতেছে। তাদের নামও আমি লিস্ট করে রাখছি। এখন আমি বলবো না, আরও কিছুদিন যাক, যদি তারা বেশি বাড়ে তাহলে আমি সারা বাংলাদেশে যত মিডিয়া আছে আমি সাংবাদিক সম্মেলন করে আমি তাদের নাম বলে দিব। ওরে লোকে বলে দয়াল বাবাই সবে জানে, লোকে বলে দয়াল বাবা সবে জানে, না জানিলে ভক্তবিন্দু মুক্তি পায় কেমনে? ওরে না জানিলে ভক্তবিন্দু মুক্তি পায় কেমনে? লোকে বলে দয়াল বাবাই সবে জানে, লোকে বলে আল্লাহর ওলি সবে জানে।